হ্যালো বন্ধুরা, এর আগের বুকিংটা আমি প্যাসেঞ্জারকে ডানলপে ড্রপ করলাম। ড্রপ করতে না করতে এই বুকিংটা আমার বাজলো, যেটা খড়দা রহড়ার দিকে। আর আমি যে দেখলাম খড়দা রহড়া, আমি ছোটাপট বুকিংটা আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে প্যাসেঞ্জারদেরকে আমি পিক আপ করতে চলে গেলাম ওনাদের পিক আপ লোকেশানে। আর ওনাদেরকে পিক আপ করার পর ওনাদের যে গন্তব্যস্থল খড়দা রহড়া, ওখানে আমি ওনাদেরকে ড্রপ করতে এগাই। আর এখন বৃষ্টির ওয়েদারে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। আর নন এসি যদি বুকিং নিই তাহলে পুরো গাড়ির কাজ ঘামিয়ে যাচ্ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। আর যখনই ওয়েদারটা একটু খারাপ হয় তখনই প্যাসেঞ্জাররা দেখি নন এসি বুকিং করা শুরু করে দেয়। এমনি সময় এসি বুকিং থাকে, কিন্তু যখনই বৃষ্টির ওয়েদার থাকে তখন প্যাসেঞ্জাররা সব নন এসি বুকিং করে। বৃষ্টির মধ্যে কিছু দেখাই যায় না এমনিতে যদি নন এসি বুকিং হয়। তো একটুখানি যদি কাচ নামিয়েও গাড়ি চালাই, গাড়ির ভেতরে পুরো জল, বৃষ্টির জল, বৃষ্টির হ্যাসলা আসতে থাকে। তো ওই জন্য কী করব, তো হালকা একটু কাচ নামিয়েই চালাতে হয়। আর এসি তো নন এসি বুকিং থাকলে নন এসিতেই নিয়ে যেতে হয়, কিছু করার নেই। কিন্তু সব প্যাসেঞ্জারদেরকে বোঝা উচিত যে বৃষ্টির মধ্যে অন্তত এসি বুকিংটা করলে ড্রাইভারদেরও চালাতে সুবিধা হয়। কারণ কি, নালে হেভি প্রবলেম হয় রাস্তাঘাটে ড্রাইভারদের। এত কিছু আমরা ফেস করি ড্রাইভাররা, তবুও আমরা প্যাসেঞ্জারদের কাছে কোনো অভিযোগ রাখি না। আর প্যাসেঞ্জাররা ভাই ড্রাইভারদের প্রতি প্রচুর অভিযোগ রাখে, কিন্তু কিছু করার নেই। আমরা ড্রাইভার মানুষ ভাই, অনেক কিছু সয়ে, জ্বালা যন্ত্রণা সয়ে আমাদেরকে গাড়ি চালাতে হয়। অনেক কিছু প্রবলেম ফেসও করি, কিন্তু কিছু করার নেই। ড্রাইভার মাত্রই ভুল, সবাই জানে। আমরা যদি ড্রাইভাররা কোনো ভুল না করি তারপরেও আমাদেরই ভুল। সবার আগে আমাদের ড্রাইভারদের উপরে আঙুল ওঠে। তো যাই হোক, তো এনাদের যে ড্রপ লোকেশন খড়দা রহড়া, এই রহড়া বাজারের সামনে আমি চলে এসেছি। এনাদেরকে আমি ড্রপ করব খড়দা রহড়ায়। ড্রপ করার পরে আবার এখান থেকে কোথায় বুকিং দিচ্ছে সেটা দেখবো, আর তোমাদেরকেও দেখাবো নেক্সট ভিডিওতে। তোমরা ভিডিও ভালো লাগলে লাইক করো।